এক দশকেরও বেশি সময় পর আবারও কয়লা তুলতে চায় জ্বালানি মন্ত্রণালয়। 4 খনিতে মজুদ কয়লার 25 ভাগ উত্তোলন করলে 22 বছর ধরে উৎপাদন করা যাবে অন্তত 10,000 মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, কয়লা তুলতে সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সবসময় ধীরে চলন নীতিতে চলে সরকার, যা প্রশ্নবিদ্ধ। অন্যদিকে কয়লা তুলতে বিনিয়োগ একটা বড় সমস্যা বলে মনে করেন পেট্রোবাংলার সাবেক এক চেয়ারম্যান। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। কয়লা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার দিনাজপুর আর রংপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘিপাড়া আর খালাসপীরের মাটির নিচে রয়েছে এই মহামূল্যবান সম্পদ। এই মজুদের পরিমাণ 2000 মিলিয়ন টনেরও বেশি। অন্যদিকে জয়পুরহাটের জামালগঞ্জের মাটির গভীরে রয়েছে আরও 1000 মিলিয়ন টনের মজুদ। জামালগঞ্জকে বাদ দিলেও অন্য 4টি খনির 25 ভাগ কয়লা উত্তোলন করলে 22 বছর ধরে অন্তত 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমি চাই আমার দেশের কোল ব্যবহার করার জন্য, বাট অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান যে পরিবেশকে বজায় রেখে পানির সুষ্ঠু ব্যবহার করে তারপরে নিজের সম্পদ ব্যবহার করা উচিত। আমরা সেই টেকনোলজি খুঁজছি। এখন তেমন একটা আলোচনা না হলেও গত দশকে কি পদ্ধতিতে এই কয়লা তোলা যায় তা নিয়ে বিতর্ক করেছে বিশেষজ্ঞ, পরিবেশবিদ আর বাম রাজনীতিবিদরা। বিশেষ করে মাটি খুঁড়ে সব কয়লা তোলার পদ্ধতি উন্মুক্ত খনন নিয়েই ঘটেছে যত বিপত্তি। মূলত এই পদ্ধতির প্রতিবাদে 2006-এ দিনাজপুরের ফুলবাড়িতে হয় বড় ধরনের প্রতিবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন 6 জন। এই ঘটনার পর থেকেই কয়লা নিয়ে আর বেশি দূর এগোয়নি সরকার। আমাদের যে 5টা কয়লা খনি আছে যেগুলো হয়তো উৎপাদনে আনা সম্ভব, মেইনলি আর্থিক কারণে সেটা হচ্ছে না। প্লাস হচ্ছে কয়লা আহরণের পদ্ধতি নিয়ে একটু বিতর্ক আছে, যে ওপেন পিট হবে না বোরহোল হবে, সেটা নিয়ে একটাই আছে। অবশ্য বেশ কয়েক বছর ধরে বড়পুকুরিয়া খনি থেকে আন্ডারগ্রাউন্ড মাইনিং পদ্ধতিতে কয়লা তুলছে সরকার। বড়পুকুরিয়া, খালাসপীরে 150 থেকে 400 মিটার গভীরে রয়েছে কয়লা। এসব স্থানে একই পদ্ধতিতে অন্তত 30 ভাগ কয়লা তোলা সম্ভব। কয়লা যেটা তুলে নেবেন সেখানে একটা গ্যাপ থেকে যায়, তো এই গ্যাপটা যদি আপনি ফিল আপ না করেন তাহলে উপর থেকে এখানে ধস নামবে, কয়লার স্তরগুলো বিন্যাসটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এখানে এই ধরনের টেকনোলজি ইউজ করতে হবে, যেটা স্টোয়িং করতে হবে এবং এইটার ব্যাপ্তিটা আরো বাড়াতে হবে। দিঘিপাড়ার কয়লা তুলতে একটি সম্ভাব্যতা যাচাই শেষ করেছে দেশের একমাত্র কয়লা কোম্পানি বিসিএমসি। আর খালাসপীরে দেশীয় বেসরকারি কোম্পানি হোসাফ হোল্ডিং কয়লা তোলার অনুমতি চেয়ে আবেদন করলেও এ বিষয়ে সিদ্ধান্ত দেয়নি পেট্রোবাংলা। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।